Hello everyone, welcome to a new video. আচ্ছা গ্রুপ ফটো তোলার সময় ফোকাসটা এক্স্যাক্টলি কোথায় করতে হবে, বা যখনই গ্রুপ ফটো ক্যাপচার করছো দেখছো যে সবার ফেস শার্প নয়, বা গ্রুপ ফটোতে যে সাইডে যে পার্সনগুলো আছে সেগুলো ডিস্টর্ট হয়ে যাচ্ছে। আজকে এই প্রবলেমগুলোরই সলিউশন দেবো এই ভিডিওতে। আর যে টিপসগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওই টিপসগুলো মাথায় রেখে তোমরা যদি গ্রুপ ফটো ক্যাপচার করো নেক্সট টাইম, দেখবে যে তোমাদের ফটো অনেক বেশি ক্রিস্প, শার্প, পুরো ডিস্টরশন ফ্রি একটা ইমেজ পাবে। আর এই ভিডিওটা দেখার পরে যদি একটু হেল্প হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শুট অ্যাট আ ন্যারো অ্যাপারচার। যদি তোমরা কোনো ফাস্ট লেন্স ইউজ করো লাইক f1.8 বা ইভেন f2.8, সেই ক্ষেত্রে যখন তোমরা কোনো গ্রুপ ফটোগ্রাফি করবে তোমাদের ওই f স্টপ নাম্বারটাকে অনেক বাড়িয়ে দিতে হবে, কারণ f নাম্বারটা যতটা কম তার মানে তোমার যে ডেপথ অফ ফিল্ড ওটা ততটাই শ্যালো, মানে ততটাই কম ডেপথ অফ ফিল্ড। আর যত বেশি কম ডেপথ অফ ফিল্ড তত বেশি ব্যাকগ্রাউন্ড ব্লারও। সেটা সিঙ্গেল পোর্ট্রেট বা ইভেন যে কাপল ফটো তোমরা ক্যাপচার করছো সেই ক্ষেত্রে ওটা খুবই একটা ভালো প্লিজিং একটা রেজাল্ট তোমাদেরকে দেবে। বাট গ্রুপ পিকচারে কি হয়, ওখানে একটা ফ্রেমের মধ্যেই অনেক পার্সনের ফেস থাকে আর পুরোটাকেই মানে ফোকাসে রাখা খুবই একটা মানে ইম্পর্টেন্ট টাস্ক। আর ইভেন গ্রুপ ফটোতে তোমরা দেখবে যখন কোনো গ্রুপটা লার্জ মানে সাইজে যদি একটু বড় হয়ে যায় তাহলে দেখবে যে সবাই এক ফোকাস প্লেনে দাঁড়িয়ে নেই, মানে কেউ একটু আগে দাঁড়িয়ে থাকে, কেউ একটু পিছিয়ে দাঁড়িয়ে থাকে। সেই ক্ষেত্রে তোমাদের যদি ডেপথ অফ ফিল্ডটা যদি ন্যারো থাকে, মানে যদি শ্যালো ডেপথ অফ ফিল্ডে তোমরা ফটো ক্যাপচার করো f1.8 বা 2.8-এ, সেই ক্ষেত্রে দেখবে যে মিডিলে যে পার্সনটা আছে তার ফেস হয়তো পুরো ক্রিস্টাল ক্লিয়ার বা সব ঠিক আছে, বাট যারা ফ্রেমের এজেসের দিকে আছে তাদের ফেসগুলো আছে দেখবে যে ওগুলো ব্লার আসছে। আর একটা গ্রুপ ফটোতে আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড ব্লার তো ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ড ব্লারের থেকে বেশি ইম্পর্টেন্ট যে সবার ফেস ক্লিয়ার কিনা ওই ফটোটার মধ্যে। সো নেক্সট টাইম যখন কোনো গ্রুপ ফটো ক্যাপচার করবে তোমাদের যে f স্টপ যে নাম্বারটা আছে ওটা একটু বাড়িয়ে নেবে, লাইক f4 বা f5.6 APS-C ক্যামেরাতে। আর যদি তোমরা ফুল ফ্রেম ক্যামেরা ইউজ করো তাহলে f স্টপ নাম্বারটা আরো বাড়াতে হবে, কারণ ফুল ফ্রেমে যে সেন্সরটা ওটা সাইজটাও বড়, তার জন্য ডেপথ অফ ফিল্ডটা আরো শ্যালো পাবে। সো ফুল ফ্রেম ক্যামেরা ইউজ করলে আই থিঙ্ক f6 বা ইভেন f8-এ যদি তোমরা পিকচার ক্লিক করো তাহলে সবার ফেস ক্রিস্টাল ক্লিয়ার পাবে। আর f স্টপ নাম্বারটা যখন তোমরা বাড়াবে হয়তো তোমাদের ব্যাকগ্রাউন্ড যে ব্লার, যে ডেপথ অফ ফিল্ড যেটা তোমরা মানে ইউজুয়ালি পোর্ট্রেট ফটোগ্রাফিতে পাও সেটাকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু সবার ফেস একদম ক্লিয়ার আর ইন ফোকাস পাবে। এবার চলে যাচ্ছি নেক্সট যে ইম্পর্টেন্ট টিপ, সেটা হচ্ছে অলওয়েজ ইউজ করবে যে সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাস। লাইক তোমরা যারা নতুন মডার্ন ক্যামেরা ইউজ করছো তার মধ্যে দেখবে যে ফেস ট্র্যাকিং বা আই ট্র্যাকিং অনেক রকমের ফিচার্স অ্যাড করে দিয়েছে যেটা ফটোগ্রাফির জন্য অনেক বেশি ইউজফুল। বাট গ্রুপ ফটো তোলার সময় অ্যাকচুয়ালি আমি চাই না যে আমার ক্যামেরা নিজে থেকেই পার্টিকুলার কোনো ফেসকে ট্র্যাক করুক আর সেটাকেই মানে ফোকাস করতে থাকুক। তার একটা মেইন রিজন হচ্ছে যেটা আগেই বলেছিলাম, যে যখন তোমরা গ্রুপ ফটো ক্যাপচার করবে দেখবে গ্রুপে কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, এবার নিজে থেকে সে যদি কোনো একটা ফেসকে ট্র্যাক করতে থাকে তখন দেখবে যে পার্টিকুলার ওই মানুষটার যে ফেসটা আছে ওটা হয়তো গ্রুপের মধ্যে ক্লিয়ার এসছে, বাট বাকিরা দেখবে একটু আউট অফ ফোকাস বা একটু ব্লারি টাইপের একটা ফিল আছে। তার জন্য সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাস সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। আর এবারে এটাও বলে দিই যে সিঙ্গেল পয়েন্ট যে অটো ফোকাসটা আছে ওই যে পয়েন্টটা ওটা কোথায় সেট করবে, ওটা অ্যাকচুয়ালি তোমাদেরকে সেট করতে হবে যে মিডিলে যে পার্সনটা দাঁড়িয়ে আছে তার ফেসের উপর। মানে মিডিল বলতে আমি যে ফটোটার যে মিডিলে যে আছে তার কথা বলছি। গ্রুপের মধ্যে দেখবে যে কেউ, যেটা আগে বললাম যে কেউ এগিয়ে থাকে কেউ একটু পিছিয়ে থাকে, একটা কার্ভ মতো হয়ে যায়। সেই গ্রুপটার মধ্যে যে একদম লাস্টে আছে তার ফেসে যদি তোমরা সিঙ্গেল পয়েন্ট অটো ফোকাস সেট করো তাহলে দেখবে যে সামনে যে মানুষগুলো আছে তাদের মুখটা ক্লিয়ার নয়। আবার যদি সামনে যে দাঁড়িয়ে আছে একদম ফ্রন্টে তার ফেসে যদি তোমরা সিঙ্গেল পয়েন্ট ফোকাসটা যদি তোমরা সেট করো তাহলে দেখবে যে ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাও তো ক্লিয়ার নয়। বাট মিডিল লাইনের মধ্যে যারা আছে তাদের মধ্যেই যে কোনো একটা সাইডে কোনো পার্সনের ফেসে যদি তোমরা সিঙ্গেল পয়েন্ট ফোকাসটা লক করো তাহলে দেখবে যে ক্যামেরার ফোকাস প্লেনটা এমন ভাবে খুলবে যে সামনে যারা আছে তারাও ক্লিয়ার আসবে আর ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারাও ক্লিয়ার আসবে। সো যখন তোমরা কোনো লার্জ গ্রুপের ফটো ক্যাপচার করবে এটা খুবই ইম্পর্টেন্ট টু সেট সিঙ্গেল পয়েন্ট ফোকাস। এবার নেক্সট ইম্পর্টেন্ট টিপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফোকাল লেন্থ। ম্যাক্সিমাম ফটোগ্রাফারকে আমি দেখেছি যারা যখনই কোনো গ্রুপ ফটো ক্যাপচার করতে যায় তখনই তারা যে ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্সটা আছে ওটাই ইউজ করে, আর ওরা ভাবে যে যত বেশি ওয়াইড আসবে তত ভালো, তত বড় লার্জ গ্রুপকে আমরা ক্যাপচার করতে পারবো সিঙ্গেল ফ্রেমে। বাট এটার একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে ডিস্টরশন। মানে এজের মধ্যে যে পার্সনগুলোর ফেস আছে ওগুলো দেখবে পুরো ডিস্টর্ট হয়ে গেছে, মানে যত বেশি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করবে এই ডিস্টরশনটা তত বেশি দেখতে পাবে। একটা মানে গো প্রো লুক বা একটা ফিশাই যে ব্যাপারটা হয় ওই ব্যাপারটা তোমরা ফিল করো। সো নর্মাল কোনো ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি বা অ্যাস্ট্রো ফটোগ্রাফির ক্ষেত্রে হয়তো জিনিসটা ঠিক আছে, বাট যখন তোমার সাবজেক্ট কোনো হিউম্যান সেই ক্ষেত্রে ডিস্টর্টেড মানুষ কারোরই ভালো লাগবে না ফটো দেয়। যদি তোমরা জুম লেন্স ইউজ করে থাকো APS-C ক্যামেরাতে লাইক 16-50 বা যেই টাইপের যে লেন্সগুলো হয়, সবাই চেষ্টা করে যে 16 mm ফটো ক্যাপচার করতে। আর যারা ফুল ফ্রেম
ক্যামেরা ইউজ করে তারা ম্যাক্সিমাম যে লেন্সটা ইউজ করে 24-70, সেই ক্ষেত্রে 24ই চেষ্টা করে যে গ্রুপ ফটোস ক্যাপচার করা। বাট আমার এক্সপিরিয়েন্সে আমি দেখলাম যে ফুল ফ্রেমের যে 35mm যে ফিল্ড অফ ভিউটা, ওটা অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল লুকও দেয়, প্লাস একটা ওয়াইড ফিল্ড অফ ভিউ পাওয়া যায়। মানে ওতে কর্নারটা খুব বেশি ডিস্টর্টেড হয় না, প্লাস একটা ওয়াইড ফিল্ড অফ ভিউ পাওয়া যায়। আর যারা APS-C ক্যামেরা ইউজ করছো তাদের জন্য আই থিঙ্ক লাইক 20mm একটা মানে ঠিকঠাক একটা ব্যালেন্স ফিল্ড অফ ভিউ, যেটার মধ্যে কর্নারগুলো ডিস্টর্ট হয় না, প্লাস একটা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আমরা অ্যাচিভ করতে পারি। তো যখনই তোমরা গ্রুপ ফটো ক্যাপচার করবে, চেষ্টা করবে যে এই ফোকাল লেন্থের মধ্যেই ফটো ক্যাপচার করার। তাতে হয়তো তোমাদেরকে অনেকটা বেশি পিছিয়ে আসতে হবে, মানে অনেক সময় হয়তো ওই সিচুয়েশন থাকে না, বাট এই ইনফরমেশনটা তোমাদেরকে জানানো জরুরি। কারণ অনেকজন আছে যে 16mm ফটো তুলে তারা হয়তো এগিয়ে গিয়ে ফটো তুলছে, জায়গা আছে তারপরেও তারা পেছাচ্ছে। বাট হ্যাঁ, কোনো যদি এরকম সিচুয়েশন থাকে যে তোমার পেছনে আর জায়গা নেই, মানে অলরেডি একটা মানে ক্র্যাম্পড জায়গাতে তোমরা ফটোগ্রাফি করছো ইনডোর, সেই ক্ষেত্রে তোমরা 16mm ইউজ করতে পারো। বাট যখন তোমার কাছে অপশন আছে, আমার মনে হয় যে 20mm APS-C ক্যামেরাতে আর ফুল ফ্রেমে 35mm একটা সুইট স্পট, যেটার মধ্যে ডিস্টরশন ব্যাপারটাও আসে না, প্লাস সবার ফেস ক্রিস্টাল ক্লিয়ারও পাওয়া যায়। আর এর সাথেই একটা ইম্পর্টেন্ট টিপস আরও শেয়ার করতে চাইছি, যেটা এর সাথে রিলেটেড। সেটা হচ্ছে তোমরা যদি রতে ফটোগ্রাফি করো, মানে র ফরম্যাটে যদি ফটো ক্যাপচার করো, তাহলে তোমরা লাইট রুমে দেখবে যে অলরেডি প্রোফাইল কারেকশন বলে একটা প্যানেল আছে, ওখান থেকে তোমরা অ্যাকচুয়ালি ডিস্টরশন ব্যাপারটাকে অনেকটাই ঠিক করতে পারো। বিশেষ করে আমি যে সিগমার যে 16mm প্রাইম লেন্সটা ইউজ করি, মেনলি ওটা আমি ভিডিওগ্রাফির জন্য ইউজ করি, বাট সামটাইমস ওটা দিয়ে আমি ফটো ক্যাপচার করে ফেলি। লাইক তখন লাইট রুম অলরেডি লেন্সটাকে রিকগনাইজ করতে পারে, একটা সিঙ্গেল ক্লিকেই ওয়ার্পিং যে এফেক্টটা আছে, সাইডে ডিস্টরশনটা, ওটা অনেকটাই বেশি সলভ হয়ে যায়। এবার চলেছি নেক্সট ইম্পর্টেন্ট টিপ, সেটা হচ্ছে ইউজ লো ISO। ইন জেনারেল ISO যত মানে লোতে তোমরা ফটোগ্রাফি করবে, লাইক ISO 100, 200 or 400, ততই ভালো পিকচার ক্ল্যারিটি তোমরা পাবে, কারণ ওর মধ্যে নয়েজ আসার চান্সেসটা অনেক বেশি কম থাকে। তো ইন জেনারেল ISO যতটাই কম থাকবে ততই ভালো। আর গ্রুপ ফটো যখন তোমরা ক্যাপচার করছো, তখন এই জিনিসটা আরো বেশি ক্রুশিয়াল হয়ে যায়, কারণ গ্রুপ ফটোজের ডিটেলসটা আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি অনেককেই দেখেছি যারা নিজেদের ফেসগুলোকে লাইক জুম করে করে চেক করে দেখে যে ঠিকঠাক এসছে কিনা, ক্লিয়ার লাগছে কিনা। সো সেই ক্ষেত্রে ডিটেলসটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো আমার ISO 100 থেকে 200 এর মধ্যেই আমি রাখি যখনই কোনো গ্রুপ ফটোগ্রাফি করছি। অ্যাকচুয়ালি আউটডোরে তোমরা যখন গ্রুপ ফটোগ্রাফি করবে, তখন লাইটটা কোনো রকম কোনো কনসার্নিং ফ্যাক্টর নয়, বাট যখন তোমরা ইনডোরে কোনো গ্রুপ ফটো ক্যাপচার করছো, সেই ক্ষেত্রে তোমাদেরকে আর্টিফিশিয়াল লাইট ইন্ট্রোডিউস করতেই হবে। সেটা যে কোনো সোর্স হতে পারে, লাইক তোমরা পোর্টা লাইট লাগিয়ে নাও, বা ফ্ল্যাশ ইউজ করতে পারো, স্ট্রোব লাইট, কনস্ট্যান্ট লাইট, যে কোনো ধরনের লাইট তোমরা ইউজ করতে পারো। মানে লাইট যত পারো অ্যাড করে দাও, তাতে কোনো প্রবলেম নেই, বাট ISOটাকে বাড়ানো যাবে না। ISO বাড়ালেই নয়েজ ইন্ট্রোডিউস হওয়া শুরু হয়ে যাবে। আর ইউজুয়ালি নয়েজি ইমেজের মধ্যে অলরেডি অনেক কম ডিটেল থাকে। আর তোমরা যদি ভাবো যে কোনো সফটওয়্যারে বা লাইট রুমে কোনো ডিনয়েজার ইউজ করে নয়েজটাকে রিডিউস করবে, সেই ক্ষেত্রে দেখবে যে ইমেজটা আরো বেশি সফট হয়ে যায়। সেটা নর্মাল ইমেজের জন্য ঠিক আছে, বাট আগেই যেটা বললাম যে গ্রুপ ফটোতে ডিটেলস খুব বেশি ম্যাটার করে, অ্যাটলিস্ট আমার কাছে। সো ডিনয়েজার থেকে যত দূরে থাকবে ততই ভালো। আর ফার্স্ট টিপ যেটা তোমাদেরকে মেনশন করেছিলাম, যে গ্রুপ ফটো তোলার সময় f স্টপ যে নাম্বারটা আছে ওটা বাড়াতে। আর সেটা যখন করবে, দেখবে যে সবকিছু ক্লিয়ার তো আসছে, কিন্তু লেন্সের যে ওপেনিংটা আছে ওটা অনেকটা স্মল হয়ে যাচ্ছে। তার জন্য যে লাইটটা যেটা সেন্সারে হিট করছে সেটা অনেকটাই কম। আর তখনই তোমাদেরকে প্রপার এক্সপোজারটাকে অ্যাচিভ করতে গেলে দুটো ফ্যাক্টর ইউজ করেই তোমরা অ্যাকচুয়ালি ওটাকে কম্পেনসেট করতে পারবে। এক হচ্ছে লোয়ার শাটার স্পিড, আর একটা হচ্ছে ISO বুস্ট। আর গ্রুপ ফটোগ্রাফির ক্ষেত্রে দুটোই তোমরা করতে পারবে। ISO বাড়ালে একটা নয়েজি ইমেজ তোমরা পাবে এন্ড অফ দ্য ডে। আর যদি তোমরা শাটার স্পিড অনেক লোতে ক্যাপচার করো, তাহলে দেখবে যে অনেক ব্লারি ইমেজ আসছে। কারণ তোমার হাত যতই স্টিল হোক না কেন, বা তুমি ট্রাইপডে যতই ফটো তোলো না কেন, গ্রুপের মধ্যে কেউ যদি একটু নড়ে যায়, তাহলে দেখবে যে সে ব্লারি আসছে। আর এই জিনিসটাকে কমব্যাট করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে টু ইউজ আর্টিফিশিয়াল লাইট। আর তোমাদের যদি লাইট নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকে যে তোমার ভিডিওগ্রাফি বা তোমার ফটোগ্রাফির জন্য কি টাইপের লাইট তোমাদের পারচেস করা উচিত, কারণ লাইট অ্যাকচুয়ালি অনেকটাই বেশি কস্টলি, আমারও সেটা মনে হয়। তাহলে উপরে কোথাও একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা দেখতে পারো যে পার্টিকুলার কি ধরনের লাইট হয়, বা তোমার জনারের জন্য কি লাইট তোমাদেরকে পারচেস করা উচিত। সো আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটা থেকে যদি কোনো রকম কোনো হেল্প হয়, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তোমরা নিচে কমেন্টও করতে পারো, আদারওয়াইজ তোমরা ডাইরেক্ট DM করতে পারো ইনস্টাগ্রামে। আমি নিচে আমার ইনস্টাগ্রাম যে আইডিটা সেটা মেনশন করে দেবো। সো আজকের জন্য তাহলে বাই।